নরেন্দ্রপুরে তাণ্ডবের ঘটনায় একেবারে কড়া নির্দেশ বিচারপতির। মাধ্যমিক শুরু হওয়ার আগেই গ্রেফতার করুন। নরেন্দ্রপুরের স্কুলে গত শনিবার যেভাবে তাণ্ডব চালায় বহিরাগতরা, পুলিশকে এবার একেবারে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। স্কুলে ঢুকে শিক্ষকদের মার 4 দিন পরও মূল অভিযুক্তরা অধরা কেন, বারবার প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি। এবার একেবারে কড়া নির্দেশ, মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করুন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, প্রথমে রাত, তারপর দুপুর 2টো, ডেডলাইন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত একজনও গ্রেফতার হয়নি। মাননীয় বিচারপতি একেবারে কড়া নির্দেশ দিলেন যে মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করতে হবে। দেখো, একেবারে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি আবারও সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন এবং বলেছেন যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে যারা মূল অভিযুক্ত রয়েছেন, অর্থাৎ প্রধান শিক্ষক সহ যারা মূল অভিযুক্ত রয়েছেন, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার জন্য পুলিশকে সব রকম চেষ্টা করতে হবে এবং যা প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে সেটা গ্রহণ করতে হবে। বারুইপুর পুলিশ জেলার সুপার তিনি নিজে আজকে অনলাইনে বা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। তার বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যে তারা 4টি বিশেষ দল গঠন করেছেন এবং এই 4টি দলের নেতৃত্বে একজন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক রয়েছেন এবং হেডকোয়ার্টার্সের স্পেশাল টিম তারা কিন্তু এই গোটা বিষয়টার নজরদারি করছেন। ফলত তারা ইতিমধ্যে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন, কিন্তু কোথাও এই ব্যক্তিদের সন্ধান পাওয়া সম্ভব হয়নি। তারা পালিয়ে গিয়েছেন বলেই প্রাথমিকভাবে পুলিশ মনে করছেন, কিন্তু বিচারপতি যিনি তার অবস্থানে করা, তিনি তার স্পষ্ট বক্তব্য যে অবিলম্বে মাধ্যমিক শুরুর আগে এদেরকে গ্রেফতার করতে হবে। তার কারণ হলো একটা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যে ঘটনা ঘটেছে, দুষ্কৃতীরা বাইরে থেকে আসে, হামলা করছে, শিক্ষক শিক্ষিকাদের মারধর করছে, শ্লীলতাহানির মতো অভিযোগ করা হচ্ছে। সেই ঘটনায় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক প্রত্যেকে আতঙ্কিত এবং স্কুলে একটা আতঙ্কের পরিবেশ সেটা এখনো বজায় রয়েছে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে এখনো বেশ কিছুটা সময় লাগবে এবং এর মধ্যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। ফলত মাধ্যমিক পরীক্ষার সময় যারা সেখানে পরীক্ষা দিতে আসবেন তারাও কিন্তু নিজেদেরকে সেই অর্থে সুরক্ষিত বলে বোধ করছেন না। ফলত সেই কারণেই বিচারপতির নির্দেশ হচ্ছে যা যা উপযুক্ত পদক্ষেপ বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার, পুলিশকে অবিলম্বে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই অভিযুক্ত অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক সহ এবং ম্যানেজিং কমিটির সদস্য, পঞ্চায়েতের মেম্বার সহ যারা যারা এই ঘটনার মূল অভিযুক্ত রয়েছেন, এফআইআর এর নাম রয়েছে, তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করার জন্য বিচারপতি বিশ্বজিৎ বসু আরো একবার তিনি কিন্তু এই নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি তার বক্তব্য যে নিশ্চয়ই এই স্কুলের অনেক সম্পত্তি রয়েছে, তিনি যেটা জানতে পেরেছেন যে বাকি সম্পত্তি ছাড়াও এই স্কুলের 2টি পুকুর রয়েছে। ফলত এই সম্পত্তি নিয়েই এই গন্ডগোল বা এই সম্পত্তি নিয়েই বহিরাগতদের এই অনুপ্রবেশের চেষ্টা, সেটাও কিন্তু এই গন্ডগোলের পেছনে অন্যতম কারণ হতে পারে। এই মর্মে বিচারপতি বিশ্বজিৎ বসু তার মত প্রকাশ করেছেন। ফলত সব মিলিয়ে স্কুলের আইন শৃঙ্খলা এবং অভিযুক্তদের গ্রেফতার করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন, পুলিশকে অবিলম্বে মাধ্যমিক শুরুর আগে সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে কড়া নির্দেশ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর যে মাধ্যমিক শুরু হওয়ার আগে গ্রেফতার করুন। নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডবের ঘটনায় স্কুলে ঢুকে শিক্ষকদের মার 4 দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো অধরা। 50 জনের নামে এফআইআর, কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্টের ডেডলাইন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।